গাইস দেখো তোমরা, গুড মর্নিং। এই যে দেখো, কালকে কি কাজ করলাম, শরীরটা ভালো না তাও করলাম। নাতিটা রোদ্দুর থেকে আসে, এগুলি কিনলে তো অনেক টাকা নেয়, কত 50-60 টাকা নিয়ে নেয়। এই যে আমি ঘরে বানালাম। এই যে এইটা হচ্ছে, এই যে গ্লুকন-ডি, এটা বানিয়ে নিলাম ঘর থেকে। এটা এখন শুকাতে হবে, তাহলে একটু ঝুরঝুরে হয়ে যাবে। এর মধ্যে লেবু রস দিলাম, দিয়ে আর এই যে আর চিনি নিলাম, একদম এলাহাবাদের চিনি, একদম মিল থেকে আখের একদম এর থেকে টাটকা চিনি। তোমাদের দেখাবো চিনিটা কী চিনি বলে এটাকে, তোমাদের দেখাবো এক সময়, দাঁড়াও। ওইটা ভুলে গেছি দেখাতে, এলাহাবাদ থেকে এসছে চিনি। এটা দিয়ে বানালাম। আমি গ্লুকন-ডি যত দাম দিয়ে কিনতে হয়, ওই রোদ্দুর থেকে আসে, এই জন্য বানিয়ে নিয়েছি। আর আমার জন্য এখন এই চিড়েটা ভাজলাম, এই চাল ভাজার মতন হয়ে গেল। তাহলে চাল ভাজা খাই ভালো, এটা কী চিড়ে ভাজালো। অল্প চা করে নিলাম, এখন দাদু আসেনি, এবার দাদুর জন্য বানাবো। আর এই গাছের আম আর একটা দুটো আছে না গাছে, আর পেয়ে নিলাম। আর কালকে 3টে পেয়ারা পেয়েছিলাম, ঠাকুরকে দিয়েছিলাম একটা। এই যে এখানে দুটো রাখলাম। নাতিটাকে খেতে বললে নাতিটা খাওয়ার কোনো তালই নেই, আসবে ব্যাস, এসে খালি খেলাধুলোর তাল, খাওয়ার দিকে কোনো তাল নেই। আর আমটাম তো খায় না, পেয়ারাটা খায়। তো এই জন্য তোমাদের দেখাচ্ছি, দেখো এটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে গ্লুকন-ডি হবে। যেমন তোমার এই রঙটা এরকম, কেন আমি রঙটা এরকম করেছি, ওটাতে সাদা আছে, এটাতে রঙটা একটু করেছি, ভালো লাগবে দেখতে, কমলা কমলা মতন করে দেখতে, হলদে হলদে, এই জন্য করলাম। তা রাখলাম। সবাই গাইস ভালো থাকো, আর সবাই গুড মর্নিং করো। কাকিমার শরীরটা ভালো না, আর তো বেশি দিন বাঁচবে না, যে কদিন থাকে তোমাদের থেকে একটু আনন্দ, হাসি খুশি, আর তোমাদের কাছে চিহ্নগুলো রেখে যাই। কাকিমা, এই কপাল কাটা কাকিমাটাকে চিহ্ন রেখে যাই। সবাই কমেন্ট শেয়ার করে কী করতে হয় করে দিও। কালকে মাথা খারাপ হয়ে গেছে, নাতিকে সব ইংলিশে করে দিয়েছে। আমি তাহলে তোমাদের সঙ্গে কী করে কথা বলবো বলো? তোমরা তো ইংলিশে করে দেবে, কিন্তু আমি কি পারবো? তোমাদের কিছু বললে আমি বুঝতে পারবো? ওই জন্য আবার কী করলাম, আবার এটাকে ঘুরিয়ে বললাম এটাকে আমার রাইট কর, তা রাইট করে দিয়েছে, বাংলায় আবার করে দিয়েছে। রাগ ধরে যায়, এই যে বেশি লেখাপড়া শিখে গেলেও ঝামেলা। এখন আমি ও ইংলিশে করে দেয়, আর আমার এই কোনো কিছু করলো আমরা ইংলিশে করে দেবো। সব ইংলিশে চলে গেছিলো। কালকে তুমি ভালো করে দেখতেই পারলাম না সবাইকে। আর আমার দুটো এই যে দিনাজপুরে ভাইস্তাগুনকে দেখতে পাচ্ছি না, ওই মোবাইলটা আমার সব উল্টো পাল্টা হয়ে গেছিলো, দেখতে পাচ্ছি না। বালুঘাট ভাইপোকে দেখলাম, বালুঘাটে এটা দেখলাম। আর কলকাতার কারককে দেখতে পাচ্ছি না এখন। খুবই ভালোবাসি, ওরা গান ফান ছাড়ে। আর বৌমাকে, বালুঘাটের বৌমা আমার খুব সুন্দর বৌমা, হাসি খুশি বৌমা আমার, বালুঘাট থেকে ছাড়ে, খুব ভালো লাগে বৌমা। তোমাকে বলছি, তোমাকে ভালো লাগে। আমার ছেলেটা পাঠিয়ে দেয় না, বাইশটা ছেলেটা পাঠিয়ে দেয়, তোমার ছেলেকে দেখলাম, বাড়ি ঘর তো দেখলাম, খুবই ভালো লাগে। তোমরা এরকম দেখাতে থাকো, আমি দেখতে থাকবো। আমি তো কোথাও যাই না, ঘরের মধ্যে আমি এই করেই তো টাইমটা কাটে। আর শরীরটা খুবই খারাপ, কী করবো? তো উঠে আজকে আমি টিফিন করে দিতে পারিনি, খাবারটা বানিয়ে দিলাম, একটু ডিম হাফ বয়েল করে দিলাম, আর একটু ম্যাগি করে দিলাম। আর বললাম কেক দোকান থেকে একটু কষ্ট করে নিয়ে নিস, কেকটা নিয়ে যাবে। আর এই সব কিছু গুছিয়ে দিলাম, তেল মাখাতে লাগে, জামা প্যান্টটা এখন গুছিয়ে নিতে পারে, আর তেলটা মাখিয়ে দিতে হলো। বড় হচ্ছে তাও সেই কাটো নেই, কী বলবো, কী করবো? মা বাবা তো থাকে, কোনো কোনো ওইসব কোনো এই নাই যে একটা ছেলে আছে, কোনো গর্জই নেই। কী করবো? গর্জই নেই যে ছেলে আছে, যে মার কষ্ট হচ্ছে, কি মা বুড়ো হয়েছে, ওটা ভাবছেই না। মা যে মোটা সোটা মানুষ না, কেউ বিশ্বাস করে না মা যে শরীর খারাপ হতে পারে। মার এখন 60 বছর হতে চলছে, কেউ ভাবছে না যে বয়সটা, ভাবছে এখন বাচ্চাই এখন আছে। আমি কী বলবো, ছেলেপুলেদের কী বলবো? তো যাক, সবাইকে বললাম, ভাইপো, ভাইজি, বৌমা, সবাইকেই বললাম, সবারই বউদেরই বলি। কেউ ভাবে না যে শ্বশুর শাশুড়ি বড়ো হচ্ছে, সবাই ভাবছে ওদের ছেলের মতো এখন একই আছে। তো ওইটা বলছি, ওরা কালকে মোবাইল নিয়ে খেলছে, সবই করছে, বাবাটা, মা, সবাই, মাও সামনে আছে।
কিন্তু জানছে না যে মাটার যে শরীর খারাপ আছে না, কিছু ভুরুক্ষেপ করছে না। কিন্তু কী করবো, ছেলেটাও তো শয়তান আছে, যায় না, আর যায় না। ছেলেটা ছোটোবেলায় যাচ্ছে না, আর এখন কী যাবে, যায় না, যাবো না, জিদ করবে, এরকম বলবে। তো রাখলাম, অনেক কথা বলে দিলাম। গুড মর্নিং মালদা মেয়ে, তোমরা ভালোই বনে বনে পাঠাচ্ছ, আমার খুবই ভালো লাগছে। পাঠিয়ে যাও, আমি তোমাদের কমেন্ট শেয়ার সবার কাছে করে দেবো, পাঠিয়ে যাও। কালকে তোমার বিয়ে বাড়ি পাঠিয়েছি, দেখো আমাদের এই দেওয়ারের বিয়েটা পাঠিয়েছি। আর দেওয়ারের বিয়েটা তো আমরা নিজেই তো দিলাম, না তার বিয়ে হতোই না। শাশুড়ি তো কী করে পারতো, শ্বশুর নেই, শাশুড়ি তো কাজই করে না, কোথায় করবে। তো বড়জনকে বলে যাক, মেয়ে দেখে মেয়ের বাড়িতে খাট আলমারি কিনে দিয়ে, মেয়ের বাবার পয়সা নেই, এককারি মেয়ে নিয়েছে, আর খাট আলমারির পয়সা নেই। জামাইকে না, যে মেয়েটা গিয়ে কোথায় রাখবে। আরে আমার বাবা তো ভিখারি ছিল, এখনের দিনে কেউ ভিখারি আছে, কি বলবো। খাট আলমারি মেয়ের তরফ থেকে লুকিয়ে, আবার যেন আমার শ্বশুরবাড়ির থেকে কেউ না জানতে পারে, কিন্তু জেনে গেছে। আমার নাতিটা অনেক পাকা ছিল, বলছে এটা তো দাদুই কিনেছে। লাস্টে না হাটে আড়ি ভেঙে দিয়েছে মেয়ের বাড়ির থেকে। ওরা খাট আলমারি দিতে পারবে না, নগদ তক তো বাদ দাও, নগদ তো আমি চাইনি, কিন্তু মেয়েকে কম করে একটা খাট তো দেবে, গিয়ে শুবে, তাও পারেনি। কি করব এখন, আমার যদি মেয়ে থাকতো দিতে হতো এইভাবে। আর ছেলেটাও বলছে একটা খাটও দেবে না, এমন জায়গায় দেখলাম বিয়ে। তা কী করবো, ওখানে আমার দিদি গিয়ে মাতব্বরি করে দিয়েছিল, বলে আমাদের মেয়ে বিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে ভালো বাড়ি আছে, এই আছে, ব্যাস। তখন আর ওরা নগদটা দিল না, নগদ কি ঘরে খাটই দেয়নি একটা। তা কী করবো, খাটের জন্য বিয়ে হবে না? আমি তখন বড়জনকে বললাম যে খাটের জন্য বিয়ে হবে না, তুমি খাট আলমারি কিনে নাও। কিনে মেয়ের বাড়ির তরফ থেকে দিয়েছে, কিন্তু আমার নাতিটাকে নিয়ে গেছিলো ওই দোকানে, যখন টাকা দিয়েছে নাতিটা দেখে ফেলেছে। নাতিতে একদম পাকা নাতি। তো এইবার বিয়ের দিনকে মেজে যাকে বলে দিয়েছে যে খাট তো দাদু কিনে নিয়ে এসছে, ব্যাস। ওর ব্যাস বইয়ের মুখ চুন হয়ে গেছে। সবাই তো ভাবলো এই একটা খাটও দিতে পারে না, এত ভোটারে। 30 জনকে বলেছিলাম খাওয়াতে, 30 জনকে খাওয়াতে পারবে না বলছে। এত বড় বাড়িতে বিয়ে দিচ্ছি, শ্বশুরবাড়িতে আত্মীয় অনেক বড়, আমরা গরিব হলে কী আছে, আত্মীয় স্বজন তো গরিব মানুষ না, ওরা 30 জন মানে খাওয়াতে পারবে না। আমি তাহলে মেয়েটা পাঠিয়ে দাও না, আমি করে নিচ্ছি। তো যাক, বাড়ির থেকে করেছে, তখন থেকে একটু মুখটা রাগারাগি করলো। নগদ নিচ্ছি না, কোনো দাবি নাই, খালি মেয়েটাকে নিয়ে আসবো। আর এভাবে একটুখানি খরচা করবে না, আর ছেলেও নেই, দুটোই মেয়ে। তো থাক, রাখলাম, অনেক কথা বলে দিলাম। সকালে গুড মর্নিং সবাইকে। এরকমভাবে কর্তব্য করে আজকে দেখো আমাদের দেখাচ্ছে যে কাকিমার কাছে কিছু নেই কেন, এইসব নেই কেন। আমার যত কিছু সব ওদের জন্যই খরচা করতে করতে এখন আর আমাকে এইভাবেই আমি চলছি। আমার কিছু এখন নাই, এখানে কিছু নেই। ওই যে ঘরে খালি ওই যে দেখছো, ওই জমিটা আমার, ওই জমিটা যার শ্বশুরের জমিটা আমরা কিনেছিলাম, ওই জমিটা অর্ধেকটা আমাদের। ওই ঘরটা হচ্ছে, ঘরটা দেওয়াটা বসে আছে যে, ওই ঘরটা আমার জমি, ওইটা আমাদের জমি কিনেছে আমার। আমিও গেছিলাম কোর্টে শ্বশুরের সঙ্গে, ওই অর্ধেক জমি শ্বশুরবাড়ি আমাদের। তাই তোমাদের কালকে দেখাতে পারলাম যে না একটুখানি ঘর আছে, কিন্তু আমি যেতে পারি না, থাকতেও পারছি না, এখানে বসে আছি। যে একটু ঘর আছে নীলার, কিন্তু নীলা থাকতে পারে না। ঘরে যদি থাকতে তার শান্তি পাবে, খাওয়ান পাবে না। কী কাজ করবো, ওখানে তো কোনো কাজই করতে চাই না, এখানে তো গাছপালা বসাতে পারি, ওখানে গিয়ে কী কাজ করবো। জল টাইমে পুকুরে জল থাকবে না, কেমন জায়গা, বালি মাটির জায়গা। তা রাখলাম, চা খাও, আসো আমার সঙ্গে। আর আমি চিড়ে ভাজা করলাম, পাঁপড় একটু আছে ভাজা, নাতি রেখেছে ওকে। অনেক কথা বললাম, আর আছে অল্প আম, আসো সবাই ভাগ করে খাই। আর এই যে রোদ্দুরের মধ্যে আসবে, জল করে দেবো। এই যে গ্লুকন দিয়ে আমি বানিয়ে নিয়েছি।